আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এখন থেকে ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা। মাদুরোকে নিউ ইয়র্কে নেয়ার ভিডিও প্রকাশ করল হোয়াইট হাউস। হলফনামায় অধিকাংশ হেভিওয়েট প্রার্থীর মাসে লাখ টাকার কম আয়। তারেক রহমান ও শফিকুর রহমানের চেয়ে নাহিদ ইসলামের বার্ষিক আয় বেশি। ঢাকা ৯ আসনের নিজস্ব কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। ক্ষমতায় গেলে এলাকায় গ্যাস সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি। এবং ৮ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে ৯ ডিগ্রি, কুয়াশার চাদরে মোড়া ঢাকা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করার পর দেশটি সাময়িকভাবে যুক্তরাষ্ট্রই পরিচালনা করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিরাপদ ও সুশৃঙ্খল রাজনৈতিক রূপান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার দায়িত্ব যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে। এদিকে মাদুরোকে অপরাধীর মতো হাঁটিয়ে নেয়ার ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউস। কাল ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদুরোর বিচারের শুনানি হতে পারে। ভেনেজুয়েলার পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক ডেকেছেন সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। যাচাই বাছাইয়ের ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ১৫ আসনে মনোনয়ন গৃহীত হয়েছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। ঢাকা ১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। ভোটারের তথ্যে ত্রুটি থাকায় ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা এবং স্বাক্ষরে গরমিল থাকায় চট্টগ্রাম ৫ আসনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার। এদিকে বগুড়ায় বাতিল হলেও ঢাকা ১৮ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচনী হলফনামায় অধিকাংশ হেভিওয়েট প্রার্থীর আর্থিক অবস্থা করুন। মাসে লাখ টাকার বেশি আয় নেই অনেকেরই। তারেক রহমান ও শফিকুর রহমানের চেয়ে বার্ষিক আয় নাহিদ ইসলামের বেশি। যেখানে তারেক রহমানের বার্ষিক আয় শেয়ার ও ব্যাংক জমা থেকে, আর শফিকুর রহমানের আয় কৃষি থেকে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থীদের জমা দেয়া মনোনয়ন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ। জাতীয় নির্বাচনে অংশ নেয়ার অন্যতম শর্ত প্রার্থীকে হলফনামায় জানাতে হয় ব্যক্তিগত অনেক তথ্য, যেখানে উল্লেখ থাকে প্রার্থীর সম্পদ, বার্ষিক আয় ও শিক্ষাগত যোগ্যতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেকে রাজনীতিবিদ হিসেবে দেখিয়েছেন। হলফনামায় নিজের দ্বৈত নাগরিকত্ব নেই বলে উল্লেখ করেছেন। তার বার্ষিক আয় ৬,৭৬,০০০ টাকা। আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন ব্যাংকে রাখা স্থায়ী আমানত ও শেয়ার। হলফনামা অনুযায়ী তারেক রহমানের স্থাবর ও অস্থাবর সম্পদ মোট ১,৯৭,০০,০০০ টাকা। অপরদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা ১৫ আসন থেকে নির্বাচন করবেন। পেশা হিসেবে দেখিয়েছেন চিকিৎসা। জামায়াত আমিরের প্রায় ১.৫ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, নেই কোনো ঋণ। স্থাবর সম্পদের মধ্যে শফিকুর রহমানের কৃষিজমি রয়েছে ২১৭%। ঢাকা ১১ আসনে লড়ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শিক্ষাগত যোগ্যতা অনার্স পাস দেখিয়ে হলফনামায় পেশা উল্লেখ করেছেন পরামর্শক। তার বার্ষিক আয় ১৬ লাখ টাকা, নগদ আছে ১৯ লাখ টাকা। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের পরিমাণ ৩০ লাখ টাকা। ঠাকুরগাঁও ১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন খাত থেকে তার বার্ষিক আয় প্রায় ১২,৮৩,০০০ টাকা। আয়ের বিবরণীতে দেখা যায়, কৃষি খাত থেকে মির্জা ফখরুল বছরে
1,80,000 টাকা ও ব্যবসা থেকে 1,97,000 টাকা পান। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হকের বছরে আয় 13 লাখ টাকার বেশি। ব্যবসা ও শিক্ষকতার মাধ্যমে এই টাকা আয় করেন বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন তিনি। বাগেরহাট 1 আসন থেকে তিনি নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। বেগম খালেদা জিয়ার আদর্শ আর জনগণকে দেয়া অঙ্গীকার সহ তার দেখানো পথ ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সদ্য প্রয়াত দলের চেয়ারপারসনের কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন। এদিকে 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষ হলেও খালেদা জিয়ার সমাধি ঘিরে শোকার্ত মানুষের ভিড় এখনও কমেনি। আজও নেতাকর্মী সকাল থেকে সেখানে আসছেন তাদের নেত্রীর কবরে শ্রদ্ধা জানাতে। বেগম খালেদা জিয়ার প্রতি দেশ জুড়ে এবং বিদেশে অবস্থানরত অনুসারীদের দোয়া, ভালোবাসা ও সমবেদনা প্রকাশ করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলেন, তার মা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করতেন। অনেকের কাছে তিনি ছিলেন আপোষহীনতার প্রতীক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, তাদের আন্তরিক উদ্যোগের কারণেই এই বিরল ও সম্মানজনক অন্তিম আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক বন্ধু রাষ্ট্রসমূহ, দেশ বিদেশের নেতৃবৃন্দ, কূটনৈতিক ও অংশীদারদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান তিনি। বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা 9 আসনে। নিজস্ব কৌশলে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। ক্ষমতায় আসলে তীব্র গ্যাস সংকট সমাধানের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার প্রধান সমস্যা, দিনের অধিকাংশ সময় লাইনে গ্যাসের চাপ থাকে না। ফলে অনেক পরিবারই রান্নার জন্য ব্যবহার করেন সিলিন্ডার গ্যাস। সম্প্রতি 1450 টাকার সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে 2200 থেকে 2500 টাকায়। একদিকে গ্যাস সংকট, অন্যদিকে জলাবদ্ধতা, যানজট ও খানাকন্দে ভরা সড়ক। নানা সংকটে জর্জরিত ঢাকা 9 আসনকে নতুন করে সাজাতে চান বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের ভোটারদের সাথে মত বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। গ্যাস যে সমস্যাটি, এটা আসলে আমাদের শুধু লোকাল সমস্যা, স্থানীয় সমস্যা না, এটি আসলে আমাদের সরকারি একটি সমস্যা। এই ক্ষেত্রে নির্বাচনী ইশতেহার রয়েছে, তারা এই গ্যাস সংকট মুক্ত করার জন্য জাতীয়ভাবেই তারা নতুনভাবে উদ্যোগ গ্রহণ করবে। আর এছাড়া আমরাও চেষ্টা করব যে সেই যার ভাগিদার যে আমরা হতে পারি। নিয়মিত জনসংযোগ করছেন জামাতের প্রার্থী কবির আহমেদ। নিম্ন আয়ের লোকদেরকে আমরা কর্মসংস্থান দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করছি এবং আমরা যদি নির্বাচিত হতে পারি তাদের জন্য আমরা এখানে কর্মসংস্থান সৃষ্টি করব। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা এই আসনে তাদের দলের প্রার্থী ছিলেন। এনসিপি জামাতের সাথে নির্বাচনে জোট করায় দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাসনিম জারা। তবে বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়, নির্বাচন কমিশনে আপিল করবেন তিনি। যেই দুইজনের কথা ওনারা বলেছেন, যাদের সত্যতা পেয়েছেন কিন্তু ঢাকা 9 ভোটার না, এই দুইজনের ক্ষেত্রেই তাদের জানার কোনো উপায় ছিল না যে তারা কোন এলাকার ভোটার এবং ঢাকা 9 ভোটার না। নির্বাচন কমিশন কোনো উপায় রাখে নাই ভোটারদের জানার জন্য যে তারা কোন আসনের ভোটার কিংবা ভোটার নাম্বার কত। ভোটের মাঠে লড়াইকে ব্যক্তিগত সংঘাতে নিতে রাজি নন প্রার্থীরা। তারা বলেন, উৎসবের আমেজ শেষ পর্যন্ত ধরে রাখতে সর্বোচ্চ সহায়তা করবেন নির্বাচন কমিশনকে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। জর্জরিত ঢাকা 5 আসনকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এখানকার ভোটাররা। বিএনপি, জামাত সহ এখানে এমপি হতে চান মোট 15 জন। প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করলেও ভোটারদের মাঝে এখনো তৈরি হয়নি নির্বাচনী আমেজ। বিস্তারিত ইয়াসিন রানা রিপোর্টে। যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা 5 আসনের ভোটার সংখ্যা 4,20,000। ঘনবসতি এই এলাকার খালগুলো পরিণত হয়েছে ড্রেনে। মাদক, চাঁদাবাজি সহ নানা সমস্যায় জর্জরিত ভোটাররা।
সায়দাবাদ ও যাত্রাবাড়িতে যানজটে নাকাল বাসিন্দারা। ভোটাররা এমন প্রার্থী চান যিনি এসব সমস্যার সমাধানে নজর দেবেন। ড্যামরা ব্রিজ এটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এটার দিকে বিভিন্ন আর সমস্যা তেমন বেশি না, আর রাস্তাঘাটে অটো রিক্সা একটু দাম বেশি বাজায়। আমার গ্যাস নেই, অনেক কষ্ট করি, শীতের ভিতরে ভাত খাইতে পারি না, আর কি রান্তারি না, গ্যাসটা দিলে সবচেয়ে ভালো। আমরা এখন তো সেভাবে আপনার প্রার্থী আসে নাই বা নির্বাচনের যারা ওই যে বিনিয়োগ করে এটাকে পেশা হিসাবে নেয়, এই জাতীয় এমপি আসলে আমাদের দেশের মানুষ বর্তমানে 24 পরবর্তী সময় চায় না। এই আসনে বিএনপির প্রার্থী নবিউল্লাহ নবী ও জামাতের প্রার্থী অ্যাডভোকেট কামাল হোসেন বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। ছাত্ররা মতামত দিয়েছে, ছাত্রীরা মতামত দিয়েছে, শিক্ষক মতামত দিয়েছে, পেশাজীবী দিয়েছে, সবাই মতামত দিয়েছে। তারা কি ধরনের টাকা পাস চায় আমাদের মতামত দিয়েছে। আমরাও তাদেরকে বলেছি আমরা যদি নির্বাচিত হই আমরা এগুলো সমস্যার সমাধানে আমরা ভূমিকা রাখবো। আমি পূর্ণ আস্থাশীল এবং পরিপূর্ণ আশাবাদী জনগণ এবার দাঁড়িপাল্লাকে ব্যাপক ভোটে বিজয় করবে ইনশাআল্লাহ ঢাকা পাসে। বিএনপি জামাত ছাড়াও এখানে লড়বেন আরও 13 জন প্রার্থী। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ি ছিল অন্যতম হটস্পট। তরুণদের প্রত্যাশা পূরণ করে পরিচ্ছন্ন ঢাকা 5 গড়বেন এমন প্রার্থী চান ভোটাররা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে জেঁকে বসেছে শীত, বইছে হিমেল বাতাস, ফলে পৌষের হাড় কাঁপানো শীতে নাজেহাল জনজীবন। টানা কয়েকদিন ধরে কুয়াশার চাদরে মোড়া রাজধানী ঢাকা, প্রচণ্ড শীতে জবুথবু জনজীবন। বেলা বাড়লেও তেমন দেখা মিলছে না সূর্যের। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহী, ঈশ্বরদী ও নওগাঁর বদলগাছিতে 9 ডিগ্রি সেলসিয়াস। ভোর 6টায় ঢাকার তাপমাত্রা 12.3 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, যা এ বছরের মধ্যে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। কুয়াশা আর হিম বাতাসে ভারী কাপড়ে ও নিবারণ করা যাচ্ছে না শীত, ফলে অনেকটা বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে হচ্ছে, কেউ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে সাধারণ মানুষ। তীব্র শীতে ডায়রিয়া এবং ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। জেলা উপজেলা হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতিয়া ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকাল থেকে খুব কুয়াশার ভিতর কোনো প্যাসেঞ্জার নাই, ভাড়া ভিতর নাই, চোখে মুখে সেই কুয়াশা জড়া এসে পানি হয়ে যাচ্ছে, খুব কষ্ট হয়ে আছি। কুয়াশার ভিতরে ভাড়া ভিতর নাই, ঠান্ডা খুব, কিভাবে চলবে ভাবে। বছরের প্রথমেই বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে খুব কষ্ট হচ্ছে, কুয়াশার কারণে বাচ্চারা স্কুলে যেতে পারছে না। ঘন কুয়াশা, শীত কঠিন, ঠান্ডা পড়তেছে, মানে কিছুই চোখে দেখা যাচ্ছে না। চট্টগ্রাম 2 আসন থেকে ভোটের হালচাল জানাচ্ছেন আলী আসগর ইমন। ভোটের গাড়ি নিয়ে আমি চলে এসেছি চট্টগ্রামের সেই ঐতিহাসিক গাউসুল আজম মাইজভান্ডার দরবার শরীফের সামনে। এটি চট্টগ্রাম 2 আসনের অন্তর্ভুক্ত। এই আসনের মোট ভোটার 4,89,223 জন। এখানকার স্থানীয় মানুষের সাথে কথা বলে শুনবো আগামী নির্বাচন নিয়ে তারা কি ভাবছে। চলুন আমার সাথে। এই রিক্সাওয়ালা করে, চেঞ্জওয়ালা করে, বাসওয়ালা করে, অনেক অনেক গরিব মানুষ মাস্টার পাস করে কি বাসায় বসে আছে, চাকরি নেই। আগে যে সরকার আইবে হোক, আগে দেশের কি মানুষের হেল্প করতে হবে। আমরা ব্যক্তিগতভাবে সরকার চাই যারা জনগণের মেনটেন নিয়ে কাজ করবে, জনগণকে কেন্দ্র করে যেন সবাই যার যার স্বার্থ ভোগ না করে, জনগণের ইশতেহার নির্বাচন মেনটেন নিয়ে যারা নির্বাচনে আসবে তারা যেন ক্ষমতা চেয়ার পাওয়ার পরও জনগণকে ভুলে না যায়, এরকমই আমাদের কাম্য। এখানকার স্থানীয় মানুষজন বলছিলেন যে বর্তমানে বেকার সমস্যা এখানে অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে। তারা এমন সরকার চান যারা বেকারদেরকে গুরুত্ব দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি গাউসুল আজম মাইজভান্ডার দরবার শরীফের সামনে। যে কোনো সময় পৌঁছে যাব আপনার এলাকায়, আমাদের সাথে থাকুন। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। শান্তিপূর্ণ আন্দোলনে ইরান হামলা করলে বিক্ষোভকারীদের উদ্ধারে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। এক বিবৃতিতে ট্রাম্পের ভীতি প্রদর্শনমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয় যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিক্রিয়া হবে ব্যাপক।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিক্ষোভের একটি ভিডিও শেয়ার করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে ইরানি জনগণের সাহসের প্রশংসা করেছে তারা। এবার খেলার খবর। পেপ গুইয়ের জোড়া গোলে সুদানকে 3-1 ব্যবধানে হারিয়ে আফ্রিকা কাপ অফ নেশনসের কোয়ার্টার ফাইনালে উঠল সেনেগাল। অবশ্য মরক্কোর টাঙ্গিয়ার স্টেডিয়ামে খেলার 6 মিনিটে আমির আবদুল্লাহর গোলে এগিয়ে যায় সুদান। এরপর পেপ গুইয়ের খেলার 29 ও প্রথমার্ধের যোগ করা সময়ে 2 গোল করে সেনেগালকে লিড এনে দেন। বিরতি থেকে ফিরে খেলার 77 মিনিটে পিএসজির টিনেস তারকা ইব্রাহিম এমবাই সেনেগালের 3-1 ব্যবধানে জয় নিশ্চিত করেন। এই জয়ে শুক্রবার কোয়ার্টার ফাইনাল ম্যাচে মালির মুখোমুখি হবে সেনেগাল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। এখন থেকে ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা। মাদুরোকে নিউ ইয়র্কে নেয়ার ভিডিও প্রকাশ করল হোয়াইট হাউস। হলফনামায় অধিকাংশ হেভিওয়েট প্রার্থীর মাসে লাখ টাকার কম আয়। তারেক রহমান ও শফিকুর রহমানের চেয়ে নাহিদ ইসলামের বার্ষিক আয় বেশি। ঢাকা 9 আসনে নিজস্ব কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। ক্ষমতায় গেলে এলাকায় গ্যাস সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি। এবং 8 জেলায় বইছে শৈত্যপ্রবাহ, হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে 9 ডিগ্রি, কুয়াশা চাদরে মোড়া ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।